জিয়ান একটা হোটেলে উঠেছে। রাতে তেমন ঘুম হয়নি, সকালের দিকে ঘুম ভেঙেছে। জাহানারা বেগম বিচলিত, তার ভাই আতিফ সাহেবও চিন্তিত। মেয়েটার হঠাৎ কি হলো? নয়না শরীর কাঁপিয়ে জ্বর উঠেছে। ডাক্তার এসে মেডিসিন দিয়ে গেছে, জ্বর মেপে দেখে 103। জাহানারা বেগম তার ভাইকে বলল, ভাই, আমার মেয়েটার হঠাৎ কি হলো? চিন্তা করিস না, সুস্থ হয়ে যাবে। আতিফ সাহেব ডাক্তারের সাথেই বের হয়ে বললেন, আমার মনে হয় আমার বোনের মেয়েটা অশরীরী কিছু দেখে ভয় পেয়েছে। আপনার কি মনে হয় এমন রোগী মেডিসিনে ভালো হবে? ডাক্তার কোনো উত্তর না দিয়ে চলে গেলেন। আতিফ সাহেবের স্পষ্ট মনে আছে রাতের কথা। ওটা মানুষ ছিল না, অশরীরী কিছু ছিল, সেটাই ধারণা করছেন আতিফ সাহেব। হাঁটা ধরলেন মসজিদের দিকে। হুজুরের কাছ থেকে পানি পড়া এনে খাওয়ালে যদি জ্বর কমে সেই আশায়। নয়নারা নয়না জাহানারা বেগমের গা ঘেঁষে বসে আছে। রাতে তার সাথে যা হয়েছে সেসব কি সত্যি ছিল নাকি নিছক কাল্পনিক স্বপ্ন? স্বপ্ন কি এত বাস্তব হতে পারে? নয়না জাহানারা বেগমকে উদ্দেশ্য করে বলল, এমন তুমি কখন এমন স্বপ্ন দেখেছো যা পরবর্তীতে তোমার মনে হয়েছে সেটা স্বপ্ন ছিল না, সত্যি ছিল? তুই কি রাতে কোনো বাজে স্বপ্ন দেখেছিস নয়না? আমি যেটা জিজ্ঞেস করেছি সেটা বলো না আম্মু। স্বপ্ন স্বপ্নেই হয়, স্বপ্নের সাথে বাস্তবতার কোনো মিল নেই। মেডিসিন খেয়েছিস, একটু রেস্ট নে। রাতের তো আদনানের গায়ে হলুদ, আনন্দ করতে হবে। জাহানারা বেগম রুম থেকে বের হতে নয়না নিজের ফোন বের করে কল করলো জিয়ানকে। সাথে সাথে রিসিভ করেই বলে, তুমি ঠিক আছো পাখি? নয়না বেশ অবাক হলো। আমি বেঠিক কেন থাকবো? আপনি কি এমন কিছু করেছেন যাতে আমি ভালো না থাকি? এইসব কি বলো জান? আপনি কোথায় এখন? তুমি জানো না? জানলে তো জিজ্ঞেস করতাম না। আমি তো অলওয়েজ তোমার মনের মধ্যে থাকি। বাজে কথা রাখুন আর বলুন, আপনি কি কাল রাতে আমার ছাদে নিয়ে গিয়েছিলেন? তোমাকে আমি কিভাবে নিয়েছি? তোমার পা থাকতে আমি কিভাবে নিলাম? কিভাবে আবার কোলে তুলে? ও কই, আমার তো মনে নেই। আসমান ছেড়ে জমিনে এসেছি তোমাকে কোলে নিতে। আরে বাহ, বউ আমার দিবা স্বপ্ন দেখে আমাকে নিয়ে। এই খুশি আমি কই রাখবো? এই খুশি পকেটে রাখুন আর বলুন আপনি কেন এসেছেন। আপনার জন্য আমার পছন্দের হেয়ার ব্যান্ড ভেঙে গেছে। এইটুকু মাথায় এত টেনশন নিও না। বিয়েটা চুকে যাক, তারপর তোমার সব অভিমান আমি ধুলোয় মিশিয়ে দেবো বেবি। নয়নার রাগে কল কেটে দিল। এই লোকটার সাথে কথা বলার কোনো মানেই হয় না, কোনো কথার সহজ উত্তর নেই প্লেন ড্রাইভারের ডিকশনারিতে। নয়না ঘুমানোর চেষ্টা করছে। এমন জেগে থাকলে আজাইরা চিন্তা মাথায় আসবে। মেহিনুরের মন খারাপ, সেটা সে কাউকে প্রকাশ করতেও পারছে না। তার জমানো ক্ষুদ্র ক্ষুদ্র অনুভূতি আর তার মায়ের শেষ ইচ্ছে কোনোটাই আর পূর্ণ হবে না। কেন রেজার সাথে 4 বছর তার যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। যোগাযোগ হলে হয়তো আমি তোমাকে আমার ফিলিংসের বলতে পারতাম। তুমি আমার না, আমার হবেও না, তবুও এমন কেন তোমাকে চাই? বাস্তবতা এত নিষ্ঠুর কেন? কফির মগে চুমুক দিতে দিতে সে ভাবছে এসব। তোকে একটা কথা বলতাম নূর। আমি তোমাকে কিছু বলতে তোমার অনুমতি নিতে হবে না, নিজের মনে করে বলো। মিতা বেগম মেহিনুরের পাশে বসে মেহিনুরের হাতের উপর হাত রেখে বলে, আমি তোকে সারা জীবনের জন্য আমার কাছে রেখে দিতে চাই। তুই আমার জাহিরের বউ হয়ে যাবি। মেহিনুর চুপসে গেল। তার চোখ ভেঙে আসতে চাইছে অশ্রু। বলতে ইচ্ছা করছে, কেন রেজার বউ করতে চাইলে না। তোকে এখন কিছু বলতে হবে না, তুই আস্তে ধীরে ভেবেচিন্তে তারপর বলিস। তোর উপর কোনো প্রেশার নেই। মেহিনুর মিতা বেগমের কাঁধে মাথা রেখে বলে, আমার আম্মু আমাকে ছেড়ে গেল কেন আম্মি? সে তো জানতো সে ছাড়া আমার কেউ নেই। সে চলে গেছে, আমি তো আছি। আমি যতদিন বেঁচে আছি সব অবস্থায় তোর পাশে থাকবো। মান্নাত আজ অনেক সাহস করে নিজেকে শক্ত করেছে। আজ সে সব সত্যি প্রকাশ করবে। জীবন তো সবার জন্য ফুলের বিছানা হয় না, কিছু মানুষের জন্য কাটার বিছানাও হয়। আমি না হয় সেই কাটার যন্ত্রণা দ্বিতীয়বার সহ্য করে নেব। আমি জানি এইসব জানার পর আপনি কোনো দিন আমাকে নিজের করে নেবেন না। আমি দূর হতে আপনাকে ভালোবাসবো। ভালোবাসলেই তো সবার সাথে গড় বাঁধা যায় না, সবার কপালে সুখও লেখা থাকে না। নয়নার ঘুম ভাঙলো শেষ বিকেলে। ঘুম থেকে উঠতেই দেখে তার কাজিন মহল তাকে ঘিরে ধরে রেখেছে। নয়না অবাক হয়ে বলে, তোমরা এভাবে আমায় দেখছো কেন? নয়ন, তোর জন্য বিশাল এক পার্সেল এসেছে। আচ্ছা, তোর বর কি অনেক রিচ? নয়না ভ্রু কুঁচকে বলে, এখানে আমার জন্য কে পার্সেল পাঠাবে? তোমাদের কারো হবে হয়তো। হুম, এখানে বড় করে লেখা আছে সুনয়না চৌধুরী। এই নে দেখ।
নয়না বেশ আগ্রহ নিয়ে পার্সেল আনপ্যাক করলো। ভেতরের জিনিসগুলো দেখে সবার চোখ আসমানে। নয়না একের পর এক হেয়ার ব্যান্ড বের করছে। কাজিন মহল সবাই উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে। সবাই গুনে দেখে হাজারখানেক বিভিন্ন আইটেমের হেয়ার ক্লিপ, হেয়ার ব্যান্ড, চুলের কাটা, মোট কথা যত রকমের চুল বাঁধার আইটেম আছে সব। কি রে নয়না, দুলাভাই বুঝি তোর চুল দেখে তোর প্রেমে পড়েছে, তাই তো চুলের জন্য এত এত হেয়ার ব্যান্ড পাঠিয়েছে। আহা প্রেম, আজ একটা পাইলট জামাই নেই বললে। জামাই নেই আফসোস না করে তোমার জিজুর গলায় ঝুলে পড়লেই তো হয়। নয়নার বুঝতে বাকি নেই এটা ওই বদলোকটার কাজ। ঝাড়ি খেয়েছে একটা চুলের কাটা ভাঙার জন্য, তাই আজ গোষ্ঠী শুদ্ধ পাঠিয়ে দিয়েছে মফিজউদ্দিন চৌধুরী কোথাকার। নয়না জিয়ানের বাহুতে আবদ্ধ শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে। জিয়ানকে এভাবে জড়িয়ে ধরলে কুচকুচ হতা হে বউ, বুঝো না কেন? নয়না আরো শক্ত করে জড়িয়ে ধরে বলে, আমার ভয় করছে। আপনি আমাকে কেন নিয়ে এসেছেন এখানে? দেখো, ভেজা শরীর, তার উপর তোমার এত গভীর আলিঙ্গন। আমি একটা প্রাপ্তবয়স্ক পুরুষ, কতক্ষণ সামলাবো নিজেকে? বায়োলজি পড়েছো, বোঝো তো অল্প হলেও। কোলে তুলে নিন আমায়। আমি আপনাকে ছাড়লে ঢেউয়ের সাথে হারিয়ে যাব গভীর সমুদ্রে। তুমি চাইছোটা কি ডিয়ার ওয়াইফি? এই অর্ধরাতে আমাকে বেসামাল করে দিচ্ছ? নয়না জিয়ানের শার্ট আরো ভালোভাবে আঁকড়ে ধরলো। ভেজা শার্ট ভেদ করে নয়নার নখ বসে গেল পিঠে। জিয়ান নয়নার কানের কাছে ফিসফিস করে বলে, এরপর সামলাতে পারবে তো? এই সমুদ্রে বাসর ছেড়ে ফেলি, এটাই চাইছো তুমি? আমাকে বেসামাল করলে সামলাতে হিমশিম খাবে, এই ওয়ার্নিং দিচ্ছি। নয়না কিছুটা দূরে সরার চেষ্টা করতেই জোরে একটা ঢেউ আসলো। ফলস্বরূপ নয়না জিয়ানের আরো কাছে চলে আসলো। জিয়ান নয়নাকে দুহাতে জড়িয়ে ধরে নিজের সাথে মিশিয়ে নিল। নয়না নিজেই এলোমেলো হয়ে যাচ্ছে। এই কেমন অদ্ভুত এক নেশালো অনুভূতি। নয়না কেন চাইছে জিয়ান তার ওষ্ঠজোড়া নিজের ওষ্ঠ দিয়ে দখল করে নিক? কেন তার হৃদয়ে এই সমুদ্রের মতো উত্তাল ঢেউ বইছে? এসব অনুভূতির সাথে নয়না প্রথম পরিচয় হচ্ছে। জিয়ান ধীরে ধীরে নয়নার ঠোঁট জোড়া দখল করে নিল নিজের ঠোঁট দিয়ে। নয়না খামচে ধরল জিয়ানের পিঠ। সে নিজেও কেমন বেসামাল হয়ে পড়ছে। হার্টবিট দ্রুত উঠানামা করছে। নয়না চোখ বন্ধ করতেই মনে পড়ল জিয়ানের রুমে ওই মেয়েটাকে দেখেছিল। মুহূর্তের মধ্যে জিয়ানকে ধাক্কা দিয়ে নিজের থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলো। জিয়ান নয়নাকে আরো গভীরভাবে জড়িয়ে ধরে বলে, একটু কিসমিস খাচ্ছিলাম, তাও ঠিক মতো খেতে দিলা না। এত নিষ্ঠুরতা কেন করো বউ? ছাড়ুন আমাকে, আমি মরে যাবো তাও আপনার সাথে থাকবো না। আমি চরিত্রহীন আপনি। শুধু তোমার জন্য। লম্পট। তুমি চাইলে তাও হতে রাজি। আগেই কাজীটাকে করে নিয়েছি শাদি। অসভ্য। এত সুন্দরী বউয়ের কাছে আমি পৃথিবীর সবচেয়ে অসভ্য হতেও রাজি। লজ্জা নেই আপনার? আমার লজ্জা থাকলে চলবে বউ? লজ্জা তো তোমার কাছে কবুল বলে বেঁচে দিয়েছি। নয়না ছোটার জন্য চেষ্টা করছে। তুমি বৃথা চেষ্টা করছো রাঙা বউ, ছুরি ভেজা বউ। তোমার মতো পুঁটি মাছের সাধ্য নেই আমার থেকে মুক্ত হওয়ার। ভালো ভালো ছেড়ে দিন, নয়তো আমি চিৎকার করে মানুষ জড়ো করবো, এই বলে দিলাম। নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে চিৎকার করো বউ। এই রাত 1:30টার সময় সমুদ্রের ভূত প্রেতেরও সারা পাবো বলে তো মনে হচ্ছে না। জিয়ান নয়নাকে কোলে তুলে নিল। কোমর সমান পানি থেকে হাঁটু সমান পানিতে এসে নয়নাকে দাঁড় করিয়ে দিল। নিজের শরীর থেকে শার্ট খুলে নয়নাকে পরিয়ে দিয়ে আবারও কোলে তুলে নিল। আমার পা আছে, আমি হেঁটে যেতে সক্ষম। নামিয়ে দিন আমায়। এত কষ্ট করে জিম করে বডি বানিয়েছি, তা কাজে লাগাবো কবে? এইটুকু লাল টুকটুকে বউকে যদি সারাক্ষণ কোলে তুলে না রাখতে পারি। উঠে আসতে একজন নিরাপত্তা রক্ষী বলে, এত রাতে এখানে কি মেয়েবাজি করছেন, তাও খোলা আকাশের নিচে? ডর ভয় নেই? মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ, শি ইজ মাই ওয়াইফ। আপনি আপনার ডিউটি পালন করুন। আপনার কাজ আমাদের নিরাপত্তা দেয়া, আমাদের ডিস্টার্ব করা নয়। মিস্টার, আপনার মতো কত দেখেছি, কি প্রমাণ আছে এটা আপনার ওয়াইফ? দেখেই বোঝা যাচ্ছে কচি। জিয়ান লোকটার মুখ বরাবর এক ঘুষি বসিয়ে দিল। তোর সাহস কি করে হয় আমার বউয়ের ব্যাপারে বাজে ওয়ার্ড ইউজ করার? মুহূর্তে লোকটা নিজের ওয়াকিটকি দিয়ে আরো পুলিশ জড়ো করতে চাইল। জিয়ান ওয়াকিটকি নিয়ে ছুঁড়ে সমুদ্রে ফেলে দিল। দ্রুত নিজের বাইকে এসে বসলো। বাইকটা ভাড়া নিয়েছিল এখানে এসে, এখন এটা কাজে আসলো। সুনয়নাকে বলল, শক্ত করে ধরে বসো, এখন আমরা পালাবো, তাই বাইকের স্পিড ঊর্ধ্বগতিতে থাকবে। নয়না জিয়ানকে শক্ত করে জড়িয়ে ধরল। মুহূর্তেই তারা গায়েব হয়ে গেল চোখের সামনে থেকে। জিয়ান হোটেলে এসে নয়নাকে বলল, যাও ড্রেস চেঞ্জ করে আসো, তোমার ঠান্ডা লাগবে। আরে বাহ, ড্রেস চেঞ্জ করব? আমরা তো হানিমুনে এসেছি, লাগেজ ভর্তি করে ড্রেস নিয়ে এসেছি। তো মিস্টার প্লেন ড্রাইভার, হুকুম করুন কোন ড্রেসটা পরবো? কি যে বলো জানেমান, হানিমুনে যাব সুইজারল্যান্ড, এখানে তো ডেমো দেখাতে নিয়ে এসেছি বেবি ডল। পিকচার আবি বাকি হ্যাঁ মেরি জান।
জিয়ান এক চোখ টিপে বলে, তবে তুমি ফুল মুভি এখনই দেখতে চাইলে আমার কোনো আপত্তি নেই। নয়না কয়েক কদম দূরে সরে বলে, আমি আম্মুর কাছে যাব। ছি বেবি, বিয়ের পরে এসব বলতে নেই। চোখের সামনে নিজের হ্যান্ডসাম হাজব্যান্ড থাকতে শাশুড়ি আম্মার কি প্রয়োজন? আমার শীত করছে, দিয়ে আসুন বাসায়। লোক সমাজে আমার বদনাম হবে রাত বেরোতে পরপুরুষের সাথে থাকলে। জিয়ান নয়নার দিকে এগিয়ে এসে বলে, হলে আমার বেবিটা নিজের কবুল বলা বরের সাথে থাকলে বদনাম না সুনাম হবে। লোক সমাজ বলবে, বাহ মেয়েটার কি ভাগ্য, এমন বউ পাগল স্বামী পেয়েছে। সত্যি শীত করছে, আপনি জানেন না তো আমার ভীষণ জ্বর উঠেছিল। জিয়ান নিজের লাগেজ থেকে টি শার্ট আর 3/4 প্যান্ট বের করে বলে, পরে নাও বউ, এই রাতে এর চেয়ে বেশি কিছু সম্ভব না। নয়না ভেজা শরীর নিয়ে বেডের উপর বসে পড়ল। আমি এভাবেই বসে থাকবো, আপনি আমাকে বাসায় দিয়ে আসুন। সবাই আমাকে নিয়ে টেনশন করবে, না দিয়ে আসলে আবার আমার জ্বর আসবে, অসুস্থ হয়ে পড়বো, তখন কিন্তু বাবা আপনাকে ছাড়বে না। জিয়ান নয়নার হাত ধরে টান দিয়ে নয়নাকে নিজের বাহুতে নিয়ে এসে বলে, তা চেঞ্জ তুমি নিজেই করবে নাকি আমি করিয়ে দেবো সুইট হার্ট? আর হ্যাঁ, তোমার বাবার ভয় আমাকে দেখাতে এসো না বেবি। ইউনো আমি কে, সো ওসব বাচ্চাদের মতো ভয় দেখাতে নেই স্বামীকে। যাও বেবি ডল, চেঞ্জ করে আসো, নয়তো আমি নিজের হাতে চেঞ্জ করিয়ে দেবো। নয়না জিয়ানের হাত থেকে টি শার্ট আর প্যান্ট নিয়ে দ্রুত ওয়াশরুমে চলে গেল। মনে মনে বলে, লোকের কোনো ভরসা নেই, কখন কি করে বসবে। বেশি দেরি করলে কিন্তু ওয়াশরুমে চলে আসবো। আবার যদি আসতে হয় তাহলে বাসর আমি ওয়াশরুমেই সারবো বেব, এই বলে দিলাম। নয়না মনে মনে বলে, অসভ্য লোক একটা, সারাক্ষণ বাসর বাসর করবে। তোর জীবনে কি বাসর ছাড়ার কোনো কাজ নেই? কথায় কথায় বাসর সেরে ফেলবো, মনে হয় বাসর মামা বাড়ির মোয়া, টপ করে খেয়ে ফেলবো। ফ্ল্যাশব্যাক। গায়ে হলুদ শেষ হতে এখনো অনেক দেরি। নয়না আজ হলুদ রঙের গারারা পড়েছে, সাথে সিম্পল ফুলের গহনা, কিন্তু গানের আওয়াজে মাথা ধরে যাচ্ছে। হলুদের প্যান্ডেল থেকে বের হয়ে একটু হাঁটছিল। এত সাহস যদিও নয়নার নেই, তবুও লাইটিং দেখতে দেখতে বেশ খানিকটা এগিয়ে আসে। আর কিছু দূর আসতেই নয়নার মুখের উপর কেউ কিছু চেপে ধরে। নয়নার যখন জ্ঞান ফিরে তখন সে কোমরের উপর অবধি পানিতে। নীলাঞ্জনা লাবিবের মাথায় ফ্লাওয়ার ভাস দিয়ে আঘাত করে বাসা থেকে পালিয়ে এসেছে। এলোমেলোভাবে দৌড়াচ্ছে। হঠাৎ জিয়ানকে দেখে জড়িয়ে ধরে বলে, আমাকে বাঁচাও, আমাকে ছেড়ে যেও না প্লিজ। জাহিনের মেজাজ এমনিতেই বিগড়ে আছে, তার উপর আবার এই মুসিবত। শালার কন্যারাচি হয়ে আছে মহাবিপদে, সব মেয়ে এসে আমার উপর ঢলে পড়ে। অন্তর সামনে এসে নীলাঞ্জনার ফেস দেখে বলে, এনাকে আমি চিনি, গাড়িতে তোল। মনে হচ্ছে ওনার হাজব্যান্ডের সাথে ঝামেলা হয়েছে আবার। জাহিন নীলাঞ্জনাকে চিনতে একটু ভুল করেনি। নীলাঞ্জনার পিক জিয়ান সেন্ড করে বলেছিল তোর হবু ভাবি। তুই এই মেয়ের বাসা চিনিস? হ্যাঁ চিনি, তালুকদার মেনশন, গাড়ি ঘোড়া। বুঝলাম না, এই মেয়ের জন্য তোর এত দরদ উঠলে পড়ছে কেন? মানবতার খাতিরে, সে আমার বড় বোনের মতো। জাহিন তালুকদার বাড়ির সামনে গাড়ি ব্রেক করে বলে, কোলে তুলে বাড়ির ভেতরে দিয়ে আয়, আমি যেতে পারবো না। তুই একটু হেল্প কর, আমি দাঁড়াই, তুই আমার কোলে তুলে দে। জাহিন নীলাঞ্জনাকে কোলে করে এনে অন্তরের কোলে তুলে দিল। তাড়াতাড়ি আপদ বিদায় করে আয়, না জানি কেউ দেখে ফেললে কোন নতুন বিপদে পড়ি। কেউ না দেখলেও দারোয়ান ঠিক দেখেছে জাহিনকে। সে যা ভাবার ভেবেও নিয়েছে মনে মনে। নয়না ওয়াশরুম থেকে বের হয়ে কাচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে দেয়াল ঘেঁষে। জিয়ান একটা সিগারেট ধরিয়েছে। সিগারেটের স্মেলে নয়না কাশি শুরু করে দিল। জিয়ান নয়নার দিকে ফিরে নিকোটিনের ধোঁয়া ছেড়ে বলে, বেবি কি সমস্যা তোমার? নয়নার কাশির মাত্রা বেড়ে গেল। জিয়ান নিজের হাতে থাকা সিগারেট ছুঁড়ে ফেলে দিয়ে বলে, শোনায় না, অনেক হয়েছে রাগ অভিমান, এখন 10 মিনিট মনোযোগ দিয়ে আমার কথা শুনবে তুমি। নয়না চুপ করে রইল। জিয়ান নয়নার হাত ধরে নিজের কোলে বসালো। নয়না উঠে যেতে চাইলে বলে, একদম নড়বে না, চুপচাপ লক্ষ্মী মেয়ের মতো বসে আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনো। আপনার কোনো কথাই আমি শুনবো না। যে পুরুষের একাধিক নারীর সাথে সম্পর্ক থাকে তাকে কখনো ভালো পুরুষ হতে পারে না সে। আপনি বলবেন আমি ছোট তাই কম বুঝি, তাই তো? 17 বছর হতে আর 2 মাস বাকি। কোনটা ভালো কোনটা খারাপ সে জ্ঞান আছে আমার। আমার বয়সে অনেক মেয়ে যারা সংসার করছে, স্বামী সন্তান নিয়ে, ভালো খারাপ বোঝার বোধবুদ্ধি আছে আমার। জিয়ান নয়নাকে বেডে বসিয়ে নিজে নয়নার সামনে এসে ফ্লোরে বসে নয়নার হাতে হাত রেখে বলে, আমি জিয়ান রেজা চৌধুরী সজ্ঞানে কোনোদিনও কোনো মেয়ের সংস্পর্শে যাইনি। তোমার বোনের সাথে আমার রিলেশন ছিল, তবে তাকে আমি হালালভাবে পেতে চেয়েছি। কোনোদিন কিস আদান প্রদানও হয়নি আমাদের মাঝে। মাঝে মাঝে তোমার বোন শাক দিয়ে মাছ ঢাকতে আমাকে জড়িয়ে ধরেছে, আমি সেটাকেও প্রশ্রয় দেইনি, কারণ আমি তাকে পবিত্রভাবে সারা জীবনের জন্য নিজের অর্ধাঙ্গিনী রূপে চেয়েছিলাম। আমার ছোটবেলা থেকে ইচ্ছা ছিল পাইলট হব। বড় হওয়ার সাথে সাথে আমার ইচ্ছাও প্রবল হতে থাকে। পড়ালেখা ছাড়া আর ধ্যান কোনোদিন কোনো দিকে যায়নি।
নীলাঞ্জনাকে আমি ভালোবেসেছিলাম, কিন্তু সেটা স্থায়ী করার জন্য টাইম পাস করার ছেড়ে রেজানা। নয়নার চোখে অশ্রু টলমল করছে, যে কোনো সময় টুপ করে ঝরে পড়বে। জিয়ান নিজের হাত দিয়ে নয়নার অশ্রু গড়িয়ে পড়ার আগে মুছে নিল। কাঁদবে না তুমি, তুমি কাঁদলে আমার হৃদয়ে তোলপাড় শুরু হয়ে যায়। আমি বেঁচে থাকতে তোমার চোখে পানি দেখতে চাই না। নয়না কিছু বলতে চাইছে, কিন্তু তার ভেতরে শত শত কথা থাকলেও শব্দ হয়ে তা বেরোচ্ছে না। জিয়ান নয়নার কাঁপতে থাকা ঠোঁটের উপর আঙ্গুল রেখে বলে, তোমাকে কিছু বলতে হবে না। তুমি শোনো, আমি পাইলট জিয়ান রেজা চৌধুরী, ফার্স্ট ক্যাপ্টেন। আমি বাসা থেকে বের হলে আমি কাজ নিয়ে ব্যস্ত থাকি। 13 ঘন্টা জার্নি করার পর আমি রেস্ট করি আর নিজেকে ফিট রাখি। পাইলটদের নিজের স্বাস্থ্যের প্রতি যত্নশীল হতে হয়, নিজেকে সুস্থ রাখতে হয়, এটাও কাজের মধ্যে পড়ে। এই কয়দিন তুমি কাকতালীয়ভাবে যাকে দেখেছো সে আমি না। নয়না এবার শব্দ করে কেঁদে ফেলল। জিয়ান নয়নাকে জড়িয়ে ধরল, নিজের বাহুতে আগলে নিয়ে বলে, হেই পাগলি, এভাবে কাঁদছো কেন? আমি সত্যি বলছি, আমি তোমাকে ঠকাইনি। ওটা তোমার ছোট দেবর আর আমার যমজ ভাই জাহিন ছিল, যার সাথে তুমি আমাকে গুলিয়ে ফেলে মোবাইলে দিন রাত্রি আমার ক্লাস নিয়েছো। নয়না কাঁদছে, তার কান্না বন্ধ হওয়ার কোনো নাম নেই। জিয়ান নয়নার চোখের পানি মুছে দিয়ে বলে, এভাবে কান্না থাকলে কিন্তু খুব আদর করবো বউ, পরে কিন্তু এখানেই বাসও সেরে ফেলবো। তখন কিন্তু আফসোস করবে সারা জীবন। ফুল ছাড়া ফুলসজ্জা করার জন্য। মনে রেখো, ফুলসজ্জা জীবনে একবারই হয়, এরপর সজ্জা হলেও ফুল কিন্তু মিসিং থাকে। নয়নার ঠোঁটের কোণে কিঞ্চিত হাসি রেখে, বাসর ছাড়া কি আপনার কোনো কথা নেই? চোখে পানি, ঠোঁটে হাসি, অদ্ভুত কম্বিনেশন। জিয়ান নয়নার দিকে তাকালো, অদ্ভুত মোহনীয় লাগছে নয়নাকে। জিয়ান বলল, 28 বছর ধরে অপেক্ষা করেছি বাসর করার জন্য, তো সারাদিন বাসর করবো না? জন্মের পর থেকে এখনো বাসর করিনি। নয়না জিয়ানের বক্ষে লেপ্টে আছে শান্ত ছানার মতো। জিয়ান নয়নাকে আগলে নিয়েছে, সেভাবে শুয়ে আছে দুজন। নয়না এখন কিছুটা স্বাভাবিক। জিয়ানকে বলল, আপনার সত্যি যমজ ভাই আছে তো, নাকি আমায় টুপি পরাচ্ছেন? ওরে বাপরে, দ্য গ্রেট সুনয়না তালুকদার, সরি মিসেস চৌধুরীকে কেউ টুপি পরাতে পারে? এ সাধ্য কার আছে? জিয়ান নিজের মোবাইল বের করে অনেকগুলো পিক দেখালো তারাজ জাহিনের। জিয়ান ঘুরে নয়নাকে বেডে শুয়ে নয়নার উপর ঝুঁকে বলে, তুমি আমাকে আরেকটা বার সুযোগ দেবে? আমি তোমাকে আমার সারা জীবনের জন্য পাশে চাই, প্রিয়তমা অর্ধাঙ্গিনী। নয়নার অনুভূতিরা জাগ্রত হচ্ছে, এলোমেলো লাগছে নয়নার। শ্বাসের ঊর্ধ্বগতি জিয়ানের কানে আসছে। জিয়ান দ্রুত সরে আসলো নয়নার উপর থেকে, গ্লাসে পানি ঢেলে নয়নাকে বসিয়ে বলল, রিল্যাক্স হও জান, কিচ্ছু হয়নি, সব ঠিক হয়ে যাবে। এই নাও পানি খাও। নয়না জিয়ানকে আঁকড়ে ধরলো। জিয়ানের হাতে নখ বসে রক্ত বের হয়ে আসছে। জিয়ান নয়নাকে পানি খাওয়ালো। ধীরে ধীরে শ্বাস নাও জান, কিচ্ছু হয়নি, কিচ্ছু হবে না, আমি আছি তোমার পাশে। অনেকটা সময় পর নয়না স্বাভাবিক হলো। জিয়ান নয়নার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। এই শোনো, তুমি ঘুমানোর চেষ্টা করো, চোখ বন্ধ করো। আম্মু মামার সবাই আমাকে খুঁজবে, পেরেশান হবে আমায় না পেয়ে। টেনশন করতে হবে না তোমার। শাশুড়ি আম্মাকে কল করে বলেছি, কাল সকালে তোমাকে নিয়ে বিয়ে বাড়িতে যাবো সোজা। আপনিও যাবেন? তুমি চাও না আমি যাই? আপনি এমন পাগলামো কেন করছেন? সবাই খ্যাপাবে আমায়। তো পাগলামি করবো না? 10টা না 5টা না, আমার একটা মাত্র বউ, তাকে নিয়ে পাগলামি করবো না? করলে কাকে নিয়ে করব? পাশের বাসার ছকিনাকে নিয়ে? জিয়ান কথা বলতে বলতে হঠাৎ খেয়াল করলো নয়নার চোখ লেগে আসছে। আলতো করে নয়নার কপালে ঠোঁট ছুঁয়ে বলে, তুমি শুধু আমার, শুধুই আমার। আমার সবটুকু ভালোবাসা তোমাকে উজাড় করে দিয়ে তোমার এই ভয় আমি জয় করে নেব। জিয়ানের খুব গান গাইতে ইচ্ছে করছে। বহু বছর হয়েছে জিয়ান গান গায় না। নয়নার মাথায় হাত বোলাতে বোলাতে সুর তুলল। গান শেষ হতে হতে নয়না গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ল। জিয়ান নিজের বক্ষে তার পিচ্চি বউটাকে সযত্নে আগলে নিয়ে নিজেও তলিয়ে গেল গভীর নিদ্রায়। যেন বহুকাল পর তার হৃদয় প্রশান্ত হলো। অনিকেতের সামনে দুহাত মেলে দাঁড়িয়ে আছে। এসব কি হচ্ছে মিস সায়না? রাস্তা ছাড়ুন, আমার কাজ আছে। আমি তো রাস্তা ছাড়ার জন্য আগলে ধরিনি ডাক্তার মশাই। আপনি আমার নাম্বার ব্লক করেছেন কেন? হ্যাঁ দেখো, আমি বহুবার বলেছি তোমার আমার মধ্যে বৈবাহিক সম্পর্ক সম্ভব নয়। কখনো আকাশের চাঁদকে জমিনে আসতে দেখেছো? বহুবার দেখেছি, আপনি দেখেনি। শুনুন, রসকসহীন ডাক্তার শুধু জানেন কাটাছেঁড়া করতে, ভালোবাসাটার সাথে কিছুই জানেন না। পূর্ণিমার রাতে স্বচ্ছ জলধারায় দৃষ্টি দিয়ে দেখবেন পূর্ণিমার চাঁদ কেমন জমিনে নেমে এসেছে। এসব ফিল্মি ডায়লগ জীবনে চলে না। সায়না অনিকেতের হাতের মধ্যে হাত রেখে বলে, ভালোবাসার মানুষ পাশে থাকলে জীবনটা ফিল্মের চাইতেও বহুগুণ ভালো লাগে। হাত ছাড়ুন। কবে তুমি নাম ধরে ডাকবে আমায়? কেন করছো এমন? আমি মানুষটা বড্ড ভালোবাসার কাঙ্গাল,
কেন আরও বিধ্বস্ত করতে চাইছো? কেন চাঁদ হয়ে বামনের ঘরে উকি দিয়ে লোভ বাড়াচ্ছ? আমি জানি আমার লিমিটটাই, আমাকে আমার মতো থাকতে দাও। অনিকেত দ্রুত গতিতে স্থান পরিবর্তন করলো। পালিয়ে আর কতদিন থাকবেন ডাক্তার সাহেব? ফিরে কিন্তু এই আমার আঁচলের তলায় আসতে হবে। ভালোবাসি আপনাকে, ভালোবাসা না নিয়ে ফিরবো না। খালি হাতে তো নাই, হয় আপনার হব, না হয় আপনার বাচ্চার মা হব, তবু আপনার পিছু ছাড়বো না। মিজান তালুকদার তার ওয়াইফের পাশে বসে আছে, দুজনে চুপচাপ। মিজান তালুকদার নীরবতা ভেঙে বলল, দেখো, মেয়ে ভুল করেছে, তাই বলে তো মেয়েটাকে মারার জন্য ছেড়ে দেওয়া যাবে না। তুমি ওর সাথে রাগ করে না থেকে মেয়েটাকে স্বাভাবিক হতে সাহায্য করো। তুমি জানো কাল রাতে নীলাঞ্জনাকে বাসায় কে দিয়ে গেছে? অন্তর নামের একটি ছেলে, আমাদের এলাকার পরের এলাকায় ওদের বাসা। রেজা চৌধুরী দিয়ে গেছে, কিন্তু বাসায় পাঠিয়েছে ওই ছেলেকে। এসব তুমি কি বলছো নাহার? রেজা কোথা থেকে আসবে এখানে? আমি জানি তুমি আমার কথা বিশ্বাস করবে না। আমি কোনোদিন তোমার কাছে বিশ্বাসতা অর্জন করতে পারিনি। তুমি বরং দারোয়ানকে জিজ্ঞেস করো। জানো আমার মেয়েটার জীবন ওই ছেলেটা নষ্ট করেছে। জিয়ান নয়না ঠোঁটের দিকে নিজের ঠোঁট এগিয়ে নিচ্ছে। তার পরিটা ঘুমিয়ে আছে একদম তার বক্ষপিঞ্জরে। হঠাৎ ঘুম ভেঙে গেলে এমন দৃশ্য দেখে হৃদয় জুড়িয়ে গেল জিয়ানের। ইচ্ছে হলো প্রিয়তমার ওষ্ঠদয় আলতো করে আদর মেখে দিতে। এমন সময় দরজায় কেউ কড়া নাড়ল। জিয়ান বিরক্তি নিয়ে উঠে এসে দরজা খুলে দেখে পুলিশ দাঁড়িয়ে আছে। জিয়ান শান্ত স্বরে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।